ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রকার পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য ডিউ ডিমার্স কর্তৃক যে নিয়মিত লাইভ ক্লাস নেওয়া হয় সেই লাইভ ক্লাসের ধারাবাহিকতায় আজকে বাংলা ক্লাস অনুষ্ঠিত হবে। তো সেই বাংলা ক্লাসে পুরোটা ক্লাস জুড়ে আমি আলামিন মুহিত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে অনার্স মাস্টার শেষ করছি। পুরোটা ক্লাস আমি থাকবো আপনাদের সাথে। তো আজকে আমরা এই যে বাংলা যে বিষয়টা আছে সেই বাংলা বিষয়ে আমরা সাহিত্যের যে খুঁটিনাটি বিষয়গুলো আছে সেই খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো সকলে এই যে লাইভ ক্লাসটা আছে সকলে একটু লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দিবেন এবং বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দিবেন। বরাবরই জানেন যে ডিউ ডিমার্সের লাইভ ক্লাসগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটির হয়। তো এই লাইভ ক্লাসটা আপনারা কি করবেন, একটু শেয়ার করে দিবেন এবং বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দিবেন। সকলে কে কোন জায়গা থেকে আসেন বা আমাদের হচ্ছে গিয়ে কি ডিউ ডিমার্সের ক্লাসগুলো আপনাদের কেমন লাগে সকলে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। তারপর আমরা পড়াশোনা শুরু করব। সকলে একটু কমেন্ট করে জানান যে কে কোন জায়গা থেকে আমাদের ক্লাসগুলো দেখতেছেন, একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। একটু কমেন্ট করে জানাবেন প্লিজ কে কোন জায়গা থেকে হচ্ছে কি দেখতেছেন, আর আমাদের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো আপনাদের কেমন লাগে একটু হইতেছে গিয়ে জানাবেন। আর আমাদের যে লাইভ ক্লাসটা আছে সেই লাইভ ক্লাসটা সকলে একটু শেয়ার করে দিবেন। কথাটা কি বুঝতে পারছেন? আর আরেকটা হচ্ছে গিয়ে কি কথা, নিয়মিতভাবেই আমরা দেখতে পারি যে অনেকেই আপনারা কি করে যে বিভিন্ন প্রকার জেলার ভিতরে যে সকল স্টুডেন্টগুলো আছে যারা কিনা এখনো পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানেই না বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়লে কি হবে বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোন প্যাটার্নে প্রশ্ন আসে এই সকল বিষয়গুলা তারা হচ্ছে গিয়ে কি জানতে পারে না। কেন জানতে পারে না? কারণ তারা হচ্ছে গিয়ে কি ওই ভাইবটা হচ্ছে গিয়ে কি পায় না। তো সেই সকল মেধাবী শিক্ষার্থীদের যাদের আগ্রহ আছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার তাদের পরিপূর্ণ গাইডলাইন প্রদান করার জন্য ডিউ ডিমার্স চলে যাবে আপনাদের নিজস্ব জেলায়। তো এরই ধারাবাহিকতায় আগামী 29 তারিখ রোজ শুক্রবার ডিউ ডিমার্স টিম থাকবে গাজীপুরের রাজেন্দ্রপুর যে হচ্ছে গিয়ে কি ক্যান্টনমেন্ট কলেজ আছে সেই গাজীপুর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট কলেজে ডিউ ডিমার্স আগামী 29 তারিখ চলে যাবে। এই যে ডিউ ডিমার্সের যে 29 তারিখ গাজীপুরের যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামে আপনারা সকলেই হচ্ছে গিয়ে কি থাকবেন। এতে করে কি হবে, যারা এইচএসসি 2025 ব্যাচ বা 26 ব্যাচের যারা স্টুডেন্ট আছেন তারা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিজের একটি স্থান নিশ্চিত করার জন্য নিজের একটি আসন নিশ্চিত করার জন্য কিভাবে আগে থেকেই আপনি পড়াশোনা শুরু করবেন, কিভাবে প্রস্তুতি নেবেন এর একটি পরিপূর্ণ গাইডলাইন পাবেন। তো যারা এইচএসসি 2024 ব্যাচ আছে তাদেরও হচ্ছে গিয়ে কি দাওয়াত থাকলো আগামী 29 তারিখ রোজ শুক্রবার গাজীপুরের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট কলেজের হচ্ছে গিয়ে কি ভিতরে। আর যারা হইতেছে গিয়ে কি এইচএসসি 2025 এবং 26 ব্যাচের আছেন যারা এখনো দিক নির্দেশনা পাচ্ছেন না বা কিভাবে শুরু করবেন, কোন জায়গা থেকে শুরু করবেন, কোন জায়গাটা ভালো করে পড়তে হবে, কিভাবে আগে থেকেই পড়তে হবে এই সম্পর্কে যারা জানেন না তারা হচ্ছে গিয়ে কি গাইডলাইনটা পাবেন। আর কে কোন জায়গায় ডিউ ডিমার্সের টিমকে চান একটু কি কমেন্ট করে জানাবেন প্লিজ। কোন জেলায় গাজীপুরের পরে কোন জেলায় ডিউ ডিমার্স টিম যাইতে পারে বা গাজীপুরের পরে কোন জেলায় গেলে ডিউ ডিমার্সের হচ্ছে গিয়ে কি যে স্টুডেন্ট গুলো আছে যারা আমাদের নিয়মিত ক্লাস করে তাদের উপকার হবে একটু জানাবেন প্লিজ। কোন জেলায় যাব গাজীপুরের পরে তারা কোন জেলায় হচ্ছে গিয়ে কি যাইতে পারেন আর হচ্ছে গিয়ে কি জানাবেন। বুঝতে পারছেন? সকলে একটু ক্লাসটা একটু শেয়ার করে দিবেন এবং নিজের সাথে সাথে আমাদের যে বন্ধু বান্ধব আছে তারা যেন ক্লাসটা করতে পারে। তাহলে আমরা ক্লাসটা শুরু করি। বলা আছে গহনা কার মধ্য দিয়ে গহনা কিসের মধ্য দিয়ে নিয়ে আসা হয় একটু বলেন তো। অপরিচিতা গল্পের ভিতরে শম্ভুনাথ সেন বিয়ের আগেই সে কি করতেছে গহনাগুলা পরীক্ষা করতে চাইছিল। তো সেই গহনাগুলা কি দিয়ে হচ্ছে গিয়ে কি পরীক্ষা করে মানে আনা হয়, সেটা কি গামছার মাধ্যমে আনছে, থলের মাধ্যমে আনছে, হাতের মাধ্যমে আনছে নাকি থালার মাধ্যমে আনছে? সকলে একটু কমেন্ট করবেন তো প্লিজ। যে হচ্ছে গিয়ে কি প্লিজ একটু কমেন্ট করবেন কে যেন কয় যে ইগুলা আছে গহনাগুলা আছে সেই গহনাগুলা কোন বিষয়ের মাধ্যমে হচ্ছে গিয়ে আনা হয়। নারায়ণগঞ্জ, ঠিক। যশোরে পাঠান স্যার? না, যশোরে পাঠাবো না, আমরা সকলেই আপনাদের কাছেই চলে যাব। কে কোন জায়গায় হচ্ছে গিয়ে কি চান আমাদের ডিউ ডিমার্স টিম যাক আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, তাহলে দেখেন বলা আছে যে একটি গামছায় পেঁচানো করে
বা গামছার হইতেছে গিয়ে কি পেঁচিয়ে আপনার কি করে, আপনার হইতেছে গিয়ে কি এই গহনাগুলো আনে। তাহলে হচ্ছে গিয়ে কি কোন জায়গা থেকে হচ্ছে গিয়ে কি গহনাগুলো আনছে, গহনাগুলো আনছে হচ্ছে গিয়ে কি গামছার মাধ্যমে। তাহলে গহনাগুলা কিসের মাধ্যমে আনছে বাচ্চারা, গহনাগুলা কিসের মাধ্যমে আনছে, গহনাগুলো হচ্ছে গিয়ে কি গামছার মাধ্যমে আসছে। ভাই আমি তো ক্লাসে, দাদা আমি ক্লাসে, ঠিক আছে। তাহলে গহনাগুলা কিসের মাধ্যমে আনছে, গহনাগুলো আনছে হচ্ছে গিয়ে কি গামছার মাধ্যমে। তাহলে আরেকটা দেখেন বালা, একটা চেক করছে, সেই বালাটা কি ছিল, বলছে মকর মুখা বালা। মকর মানে কি, মকর মানে হচ্ছে গিয়ে কি কুমির। তাহলে কুমিরের মুখের মতো যে বালা তাকে বলা হচ্ছে গিয়ে কি মকর মুখা হচ্ছে গিয়ে কি বালা। বুঝতে পারছেন? এবার আরেকটু বলেন তো, গহনার হিসাব মামা কোথায় টুকে রাখে, গহনার হিসাব মামা কোথায় টুকে রাখে, একটু কমেন্ট করবেন প্লিজ। গহনার হিসাব মামা কোন জায়গায় বা কোথায় হচ্ছে গিয়ে কি টুকে রাখে, একটু কমেন্ট করবেন প্লিজ। গহনার হিসাব মামা কোন জায়গায় বা কোথায় হচ্ছে গিয়ে কি টুকে রাখে। এই যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে, এই প্রশ্নগুলো কোন জায়গা থেকে দেওয়া হচ্ছে জানেন? আমাদের যে হচ্ছে ডিউডিমার্সের যে এক্সাম ব্যাচ আছে, সেই এক্সাম ব্যাচে ছেলেপেলেগুলো হচ্ছে কি কিভাবে পরীক্ষা দেয়, কোন ভিতর থেকে হচ্ছে গিয়ে কি আমরা প্রশ্ন আনি, সেটাই হইতেছে গিয়ে কি আমরা এখানে দেখাচ্ছি আপনাকে। তাহলে গহনার হিসাব মামা কি করে, বলছে হচ্ছে গিয়ে কি নোট বইয়ে টুকে রাখে, নোট হচ্ছে গিয়ে কি বইয়ে হইতেছে গিয়ে কি টুকে রাখে। তাহলে গহনার হিসাব মামা হচ্ছে গিয়ে কি কোথায় টুকে রাখে, গহনার হিসাব মামা হচ্ছে গিয়ে কি নোট বইয়ে টুকে হইতেছে গিয়ে কি রাখে। যারা আজকে হচ্ছে গিয়ে কি এইটা ক্লাসটা একটু শেয়ার দিবে, আমি অনুরোধ করব ডিউডিমার্সের যে হচ্ছে গিয়ে কি কর্তৃপক্ষ আছে, তারা যেন আপনাদের এই যে প্রশ্ন আছে সেই প্রশ্নের স্লাইডটা যেন দিয়ে দেয়। যারা শেয়ার করবে তারাই হচ্ছে গিয়ে কি স্লাইডটা পাবে। আমি ডিউডিমার্স কর্তৃপক্ষকে অনুরোধ করব, তো সকলে একটু ক্লাসটা শেয়ার করে দিবেন প্লিজ। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে দেখেন, তারপর হচ্ছে কি বলছে, বিনু দাদার ভাষাটা অত্যন্ত কি ছিল। বিনু দাদা কি নরম সুরে কথা বলতো, মধুর সুরে কথা বলতো, কর্কশ সুরে কথা বলতো, নাকি আট ভাষায় হচ্ছে কি কথা বলতো? সকলে একটু কমেন্ট করে জানান তো প্লিজ, সকলে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ যে হচ্ছে কি বিনু দাদার ভাষাটা কি ছিল। একটু মনে করে দেখেন, এই যে মধুর আছে, সে মধুর বলতে বোঝানো হয়েছে হরিশকে। বলছে হরিশের যে হচ্ছে গিয়ে কি যে সরস রচনার একটা গুণ আছে, মানে হরিশ কি করতো, সহজেই আসর জমাইতে পারতো, আসর কি করতো, জমাইতে পারতো। বলছে আসর জমাইতে হরিশ ছিল কি অদ্বিতীয়, অর্থাৎ মামাও তাকে পাইলে আর কি করতে চান না, সারিতে হচ্ছে গিয়ে কি চান না। আর এই যে বিনু দাদা আছে, সে বিনু দাদার ভাষাটা অন্তত কি ছিল, অত্যন্ত ছিল আট। বলছে আমরা তাকে যাকে বলি চমৎকার, আমরা যাকে বলি কি চমৎকার, তাকে যে হচ্ছে গিয়ে কি আপনার বিনু দাদা বলে চলনসই। তাকে বিনু দাদা হচ্ছে গিয়ে কি বলে, বিনু দাদা বলে হইতেছে গিয়ে কি চলন, হইতেছে গিয়ে কি সই। আবার বিনু দাদা আমাদের হচ্ছে গিয়ে কি কল্যাণীকে কিসের সাথে তুলনা করছে, বিনু দাদা আমাদের কল্যাণীকে কিসের সাথে তুলনা করছে, বলছে বিনু দাদা কল্যাণীকে খাঁটি সোনার সাথে তুলনা করছে। কিসের সাথে তুলনা করছে, খাঁটি সোনা। বলছে ওহে মন্দ নয়, খাঁটি সোনা বটে। মন্দ নয় হচ্ছে গিয়ে কি সোনা বটে, খাঁটি হচ্ছে গিয়ে কি সোনা হইতেছে গিয়ে কি বটে। তাহলে একটু বলেন যে মামা সরি কল্যাণীকে আপনার হচ্ছে গিয়ে কি বিনু দাদা কিসের সাথে তুলনা করছে, কল্যাণীকে বিনু দাদা খাঁটি সোনার সাথে তুলনা করছে। আর কল্যাণীকে অনুপম কোন ফুলের সাথে তুলনা করছে, বাচ্চারা একটু কমেন্ট করবে। কল্যাণীকে অনুপম কোন ফুলের সাথে তুলনা করছে, কল্যাণীকে অনুপম কোন ফুলের সাথে তুলনা করছে, কল্যাণীকে অনুপম হচ্ছে গিয়ে কি, কল্যাণীকে অনুপম হচ্ছে গিয়ে কি আপনার কোন ফুলের সাথে তুলনা করছে, রজনীগন্ধা। তাই একটু প্রশ্নটা করি, একটু ভাইবা রাখেন। যদি প্রশ্ন করা হয় কল্যাণীকে বিনু দাদা কিসের সাথে তুলনা করছে, তাহলে হবে সেটা খাঁটি সোনার সাথে তুলনা করছে। আর যদি বলে কল্যাণীকে অনুপম কিসের সাথে তুলনা করছে, তাহলে সেটা হবে গিয়ে কি রজনীগন্ধা। সকলে কি বুঝতে পারছেন, সকলে কি বুঝতে পারছেন বাচ্চারা? সকলে ক্লাসটা কিন্তু এখনো শেয়ার দেওয়া হচ্ছে না। ডিউডিমার্সের যারা হচ্ছে গিয়ে কি ক্লাস করেন তাদেরকে অনুরোধ থাকবে, তারা হচ্ছে গিয়ে কি ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। একটা ভালো ক্লাস একলা করলে লাভ নাই, সকলে মিলে হচ্ছে গিয়ে কি করতে হবে। বুঝাইতে পারছি? আচ্ছা, তারপরে দেখেন, তারপর একটা বলছে অনুপমের বিয়েতে কিরূপ প্রকৃতির কোলাহল হচ্ছে গিয়ে কি ছিল। অনুপমের বিয়েতে কিরূপ প্রকৃতির কোলাহল ছিল, শান্ত প্রকৃতির কোলাহল ছিল, বর্বর প্রকৃতির কোলাহল ছিল,
হইচই প্রকৃতির কোলাহল ছিল নাকি মধ্যম প্রকৃতির কোলাহল ছিল? দেখছেন আমাদের যে এক্সাম ব্যাচ আছে সেই এক্সাম ব্যাচে আমরা কোন কোন জায়গা থেকে প্রশ্ন তুলে আনি, কারণ স্বাভাবিকভাবে যেই সকল প্রশ্নগুলো আপনারা পারেন সেগুলো তো আমরা দিব না। কারণ কি? কারণ সেগুলো তো আপনারা পারেনি। তাহলে আমরা কি করব? আমরা এক্সট্রা যে হচ্ছে গিয়ে কি প্রশ্ন আছে সেটাই আমরা দিচ্ছি। আর আমাদের ঢাবি স্বপ্নপূরণ ব্যাচের যে এক্সাম ব্যাচ আছে সেই এক্সাম ব্যাচে এই সকলগুলোই দেওয়া হয়। সকলে একটু কমেন্ট করেন তো প্লিজ, সকলে একটু কমেন্ট করেন তো প্লিজ, যে হচ্ছে গিয়ে কি রাজনী অনুপমের বিয়েতে কিরূপ প্রকৃতির কোলাহল ছিল? সকলে একটু কমেন্ট করবেন প্লিজ। অনুপমের বিয়েতে কিরূপ প্রকৃতির হচ্ছে গিয়ে কি কোলাহল ছিল? অনুপমের বিয়েতে কিরূপ প্রকৃতির হচ্ছে গিয়ে কি কোলাহল হইতেছে গিয়ে কি ছিল? অনুপম প্রকৃতি শান্ত প্রকৃতির কোলাহল। কোলাহল আবার শান্ত প্রকৃতি হয় রে ওই হারামি। একটু দেখেন অনুপমের বিয়েতে হচ্ছে গিয়ে কি আপনার হইচই প্রকৃতির হইতেছে গিয়ে কি কোলাহল হইতেছে গিয়ে কি ছিল? কথাটা কি বুঝতেছেন? এবার একটু দেখেন বলা আছে যখন আমরা গেলাম তখন বলছে যে দুইটা জিনিস সমস্যা হয়েছে। বরযাত্রী যখন গেছে তখন কয়টা জিনিস সমস্যা হয়েছে? বলছে বরযাত্রী যখন হচ্ছে গিয়ে কি যায় তখন হচ্ছে দুইটা জিনিস ঝামেলা হয়। এক বলছে আয়োজন নিতান্তই সাদাসিধে। আর আয়োজন নিতান্তই কি? নিতান্তই হচ্ছে গিয়ে কি সাদাসিধে, মানে সিম্পল। সিম্পলের ভিতরে গর্জিয়াস। কথাটা কি বলতেছো? তো সিম্পলের ভিতরে গর্জিয়াস হচ্ছে গিয়ে কি আয়োজন আমাদের হচ্ছে গিয়ে কি করছে। আর 2 নাম্বার আমি ক্লাসে আর হচ্ছে গিয়ে কি এই যে 2 নাম্বারটা আছে 2 নাম্বার হচ্ছে গিয়ে কি আপনার বলছে বরযাত্রী সংকুলান হওয়া ভার। বরযাত্রী সংকুলান হওয়া কি ভার, অর্থাৎ এত পরিমাণ বরযাত্রী গেছে। শম্ভুনাথ সেনের হচ্ছে গিয়ে কি আপনার কি ছিল? শম্ভুনাথ সেনের হইতেছে সরি যারা এত পরিমাণ হইতেছে গিয়ে কি আপনার মানুষ গেছে যে শম্ভুনাথ সেন যে প্রিমিসেস বা যে উঠানের ভিতরে আয়োজনটা করছে সেখানে বরযাত্রী কি নেয় নাই? বরযাত্রী হচ্ছে গিয়ে কি আপনার আসন হচ্ছে গিয়ে কি নেয় নাই। বুঝাইতে পারছি বিষয়টা? বরযাত্রী কি নেয় নাই? বরযাত্রী হচ্ছে গিয়ে কি আসন নেয় নাই। তারপর একটু বলেন। বলছে অনুপমের পিতা গরিব থেকে কিভাবে ধনী হয়েছে? অনুপমের পিতা গরিব থেকে কিভাবে হচ্ছে গিয়ে কি ধনী হয়েছে? আমাদের যারা ঢাবি স্বপ্নপূরণ ব্যাচ 3.1 বা 3.0 আছে তারা জানে যে অপরিচিত গল্পের ভিতরে পেশা আছে 2টি। কয়টি পেশা আছে? 2টি। একটা হচ্ছে ওকালতি, একটা হইতেছে ওকালতি, আর একটা হচ্ছে গিয়ে কি ডাক্তার। একটা ওকালতি আর একটা কি আরেকটা হচ্ছে গিয়ে কি ডাক্তার। তাহলে ওকালতি কে করতেন? ওকালতি করতেন হচ্ছে গিয়ে কি অনুপমের বাবা। অনুপমের কে? অনুপমের হচ্ছে গিয়ে কি বাবা। বলছে এককালে আমরা গরিব ছিলাম, বাবা ওকালতি করিয়া প্রচুর টাকা কামাইছে, ভোগ করিবার নিমেষটুকু পায় নাই, মৃত্যুই তাহার প্রথম অবসর। তাহলে বলেন অনুপমের বাবার পেশা কি ছিল? অনুপমের বাবার পেশা ছিল হচ্ছে ওকালতি। তানিশা চৌধুরী লয়ার, মানে নোয়াখাইল্লারাও আজকাল হচ্ছে কি ইংরেজি বলে। স্যার আপনাদের এক্সাম ব্যাচে কিভাবে ভর্তি হওয়া যায়? আমাদের এক্সাম ব্যাচে যদি কেউ ভর্তি হতে চান আমাদের ডিউডিমার্সের যে ফেসবুক পেজ আছে এবং ফেসবুক পেজের ঢুকলে দেখবেন যে 0185 একটা নম্বর আছে, সেখানে আপনি নক দিলেই আপনাকে ওরা প্রসিডিউরটা বলে দিবে। বুঝতে পারছেন? তো আমরা একটু পড়াশোনা করি, একটু হচ্ছে কি দেখেন। তাইলে আর ডাক্তার কে ছিল? ডাক্তার ছিল হচ্ছে গিয়ে কি শম্ভুনাথ হইতেছে গিয়ে কি সেন। শম্ভুনাথ হচ্ছে গিয়ে কি সেন। তাহলে বলেন যে হইতেছে গিয়ে এখানে পেশা কয়টি ছিল? পেশা ছিল হচ্ছে গিয়ে কি 2টি। পেশা ছিল কয়টি? পেশা ছিল হইতেছে গিয়ে কি 2টি। একটা হইতেছে গিয়ে কি আপনার ওকালতি, আরেকটা ছিল কি আরেকটা হইতেছে ডাক্তার। একটা ওকালতি আরেকটা কি আরেকটা হইতেছে গিয়ে কি ডাক্তার। সকলে কি বুঝতে পারছি? একটা ওকালতি আরেকটা কি আরেকটা হচ্ছে গিয়ে কি ডাক্তার। বুঝাইতে পারছি? তাহলে ওকালতি করিয়া প্রচুর হচ্ছে গিয়ে কি টাকা কামাইছে। সাংবাদিকতা আর কেউ নাই, শিক্ষকতা। এবার বলেন শিক্ষকতা কোন গল্পের পেশা ছিল? বলেন শিক্ষকতা কোন গল্পের পেশা ছিল? যারা বলতে পারবে তাদের জন্য নেদারল্যান্ডের চকলেট খাওয়াবো আমরা। ডিউডিমার্স থেকে আমরা নেদারল্যান্ডের চকলেট আনছি কিন্তু। যারাই হচ্ছে গিয়ে কি ভালো বলতে পারবে তাদেরকে নেদারল্যান্ডের চকলেট। বলেন শিক্ষকতা পেশা কোন গল্পের ভিতরে বলা আছে? শিক্ষকতা পেশা কোন গল্পের ভিতরে বলা আছে? সকলে একটু কমেন্ট করবে প্লিজ। শিক্ষকতা পেশা কোন গল্পের ভিতরে বলা আছে? শিক্ষকতা পেশা কোন গল্পের ভিতরে বলা আছে? রেইনকোট ইসরাত জাহান, সাব্বাস। তানিশা চৌধুরী নোয়াখাইল্লা, সাব্বাস। রেইনকোট সুমাইয়া আফরিন।
তাহলে রেইনকোট গল্পের ভিতরে নুরুল হুদার পেশা কি ছিল? নুরুল হুদার পেশা ছিল শিক্ষকতা। বুঝাইতে পারছি? ধন্যবাদ। তারপর রবীন্দ্রনাথ কোন বিষয়ে হচ্ছে গিয়ে কি নোবেল পুরস্কার পায়? একটু মনে রাখবেন, অর্থনীতিতে ভারতের একমাত্র হচ্ছে গিয়ে কি পুরস্কার পাইছে কে? পুরস্কার পাইছে হচ্ছে অমর্ত্য সেন। আমাদের জিকে হচ্ছে গিয়ে কি ফাটাফাটি শিক্ষক জয়নাল। জয়নাল খুব ভালো জিকে পড়ায়। হ্যাঁ, জয়নালের জিকে আমি খুব ফ্যান, কারণ আমি জয়নালের ক্লাস করি। জয়নাল খুব ভালো জিকে পড়ায়, আপনারা জয়নালের জিকে ক্লাসগুলো দেখতে পারেন। কথাটা বুঝতে পারছেন? তাহলে অমর্ত্য সেন হচ্ছে গিয়ে আপনার কি করছে? অর্থনীতিতে নোবেল পুরস্কার পাইছে। শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে আমাদের ভারতের ভিতরে একটা হচ্ছে গিয়ে কি কেডা, ওই যে কেডা জানি আছে, ওই যে মাতার ভিতরে আছে, ভাইজের নাম জানি কি, আর যে খ্রিস্টান মাদার তেরেসা। মাদার হচ্ছে গিয়ে কি তেরেসা। তো মাদার তেরেসা হচ্ছে গিয়ে কি শান্তিতে একটা হইতেছে গিয়ে কি নোবেল পুরস্কার পাইছে। আমাদের যে হচ্ছে গিয়ে কি বর্তমানে উপদেষ্টা ইউনুস সাহেব, সে হচ্ছে গিয়ে কি ইউনুস সাহেব হইতেছে গিয়ে কি শান্তিতে নোবেল পুরস্কার পাইছে। আর সাহিত্যে হইতেছে গিয়ে কি নোবেল পুরস্কার পাইছে কে? সাহিত্যে নোবেল পুরস্কার পাইছে রবীন্দ্রনাথ ঠাকুর। কিসে পাইছে? রবীন্দ্রনাথ হচ্ছে গিয়ে কি ঠাকুর। তাহলে বলেন রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য পুরস্কার পাইছে? রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পাইছে। কোন গল্পের জন্য হচ্ছে গিয়ে নোবেল পুরস্কার পাইছে রবীন্দ্রনাথ ঠাকুর? গীতাঞ্জলি। গীতাঞ্জলি, গীতাঞ্জলি কাব্যের জন্য হচ্ছে গিয়ে নোবেল পুরস্কার পাইছে। এই গীতাঞ্জলি কাব্যের ইংরেজি হচ্ছে গিয়ে নাম কি? বলছে সংস অফ অফারিংস। সংস অফ অফারিংস, ও ডাবল এফ ই আর আর ধরো ওইটাই ভুল হইলে হইছে। তাহলে হচ্ছে কি সংস অফ কি অফারিংস। সে কত সালে নোবেল পুরস্কার পাইছে? সে 1913 সালে হচ্ছে গিয়ে নোবেল পুরস্কার পাইছে। বোঝাইতে পারছি? সকলে হচ্ছে গিয়ে কি বোঝাইতে পারছি? যারাই সঠিক উত্তর দিতে পারবেন, আমরা নেদারল্যান্ড থেকে চকলেট আনছি। নেদারল্যান্ডের চকলেট কে কে খাবেন? সকলে একটু হাত তুলবেন। নেদারল্যান্ড থেকে ডিউডিমাস একটা চকলেট আনছে, যেই চকলেটটা আপনার কি করছে? নেদারল্যান্ডের বাছাইকৃত গরু থেকে হচ্ছে গিয়ে কি উৎপাদিত। এই চকলেটটা উদ্ভাবন করার সময় আপনার কি করছে? স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে হচ্ছে গিয়ে কি তৈরি। এই চকলেটটা উদ্ভাবন করার সময় আপনার কি করছে? খুবই সুন্দর মোড়কজাত করা। তোমরা চাইলেই পাইতে পারো। সকলে একটু কমেন্ট করো তো। এই যে দেখেন, যারা হারামি এরা ঠিকই বুঝা লিছে এটার ভিতরে কি। ঠিক আছে, সাব্বাস ভাই। আমি এইচএসসি 2025 ব্যাচ, যারা এইচএসসি 2025 এবং 26 ব্যাচে আছেন, আগামী 29 তারিখ ডিউডিমার্স টিম চলে যাবে গাজীপুরে। সকলে যারা গাজীপুরের আছেন তারা একটু চলে যাবেন আমাদের হচ্ছে কি প্রোগ্রামে। তারপর কোন পত্রিকায় মানিক বন্দ্যোপাধ্যায় গল্প লিখে লেখক হিসেবে আত্মপ্রকাশ হচ্ছে গিয়ে কি করেন? সকলে একটু কমেন্ট করেন তো প্লিজ। সকলে একটু কমেন্ট করেন তো প্লিজ, যে কোন পত্রিকায় মানিক বন্দ্যোপাধ্যায় গল্প লিখে তার হচ্ছে কি আত্মপ্রকাশ করে? সে কি সবুজ পত্র পত্রিকায় লেখছে নাকি বিচিত্রা পত্রিকায় লেখছে? সকলে একটু কমেন্ট করবে আমাদের প্লিজ। সবুজ কোন পত্রিকায় হচ্ছে গিয়ে কি লেখছে? সকলে একটু কমেন্ট করবেন প্লিজ। সবুজ পত্র নাকি বিচিত্রা? সাক্ষী, সাব্বাস। এই ক্লাসটা কিন্তু এখনো শেয়ার হচ্ছে না। এই ডিজিটাল প্রতারক কারণে যারা হচ্ছে কি চুপি চুপি ক্লাস করে কিন্তু হচ্ছে কি ক্লাসটা শেয়ার দেয় না, এগুলো ডিজিটাল প্রতারক। এবার একটু দেখেন, এই যে সবুজ পত্র পত্রিকা আছে, সেই সবুজ পত্র পত্রিকার সম্পাদকের হচ্ছে গিয়ে কি নাম কি? এই সবুজ পত্র পত্রিকার সম্পাদকের নাম হচ্ছে প্রমথ চৌধুরী। কি চৌধুরী? প্রমথ হইতেছে গিয়ে কি চৌধুরী। আর এই যে সবুজ পত্র পত্রিকা আছে, সেই সবুজ পত্র পত্রিকায় আমাদের একটি গল্প প্রকাশিত হয়েছিল। সেই গল্পের নাম কি? সেই গল্পের নাম হচ্ছে অপরিচিতা। বলছে অপরিচিতা গল্পটি সবুজ পত্র পত্রিকার কার্তিক সংখ্যায় প্রকাশিত হয়। কোন সংখ্যায় প্রকাশিত হয়? কার্তিক হচ্ছে গিয়ে কি সংখ্যায়। এই যে মানিক বন্দ্যোপাধ্যায় আছে, সেই মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত হচ্ছে গিয়ে কি নাম কি? এই মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম হইতেছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কি? বলছে প্রবোধ কুমার হইতেছে গিয়ে কি বন্দ্যোপাধ্যায়। বুঝতে পারছেন? আমি তো ক্লাস 8-এ পড়ি, আমি গেস করে কি আনসার দিব? ইয়েস, ক্লাস 8-এ যারা পড়েন তারা আগে থেকেই ডিউডিমার্সের সাথে যুক্ত থাকেন। ডিউডিমার্স আপনাকে 8 থেকে যদি নার্সিং করে অবশ্যই আপনি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তারপর হচ্ছে কি দেখেন, বলছে মানিক বন্দ্যোপাধ্যায় ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাসের সংখ্যা কয়টি? এবার বলেন তো, মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের সংখ্যা কয়টি? 39টি, 21টি নাকি 18টি? সকলে একটু কমেন্ট করেন। মায়া খাতুন, ওকে, ধন্যবাদ। এবার বলেন
আমি আবারও বলতেছি, আমাদের ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচের যে হচ্ছে গিয়ে কি এক্সাম ব্যাচ আছে, সেই এক্সাম ব্যাচে এইরকম ডিপলি ভাবে প্রশ্ন করা হয়। কথাটা কি বুঝতে পারছেন? আপনারা এখনো যারা শেষ মুহূর্তে নিজেকে যাচাই করতে চান, তারা আমাদের ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ 3.0 যে এক্সাম ব্যাচ আছে সেখানে ভর্তি হতে পারেন। সকলে একটু বলেন তো, মানিক বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে কি উপন্যাসের সংখ্যা কয়টি? 39টি হবে ভাইয়া, সাব্বাস। তারপর হচ্ছে কি মীরা শেখ, সাব্বাস, দ্রুত দ্রুত আরো কমেন্ট চাই। সকলে ক্লাসটা একটু শেয়ার করে দিবেন প্লিজ। তাহলে হইতেছে গিয়ে কি মানিক বন্দ্যোপাধ্যায়ের হইতেছে গিয়ে কি আপনার ঔপন্যাসিক হিসেবে সেটা হচ্ছে গিয়ে কি 39টি হইতেছে গিয়ে কি আছে আপনার হচ্ছে গিয়ে কি উপন্যাস আছে। এবার দেখেন মানিক বন্দ্যোপাধ্যায়ের এই 39টি উপন্যাসের ভিতরে আপনার বিখ্যাত উপন্যাস কয়টি? বিখ্যাত উপন্যাস হচ্ছে 2টি। কি কি? একটা হচ্ছে পুতুল নাচের ইতিকথা, পুতুল নাচের হচ্ছে গিয়ে কি ইতিকথা, পুতুল নাচের ইতিকথা। আরেকটা হচ্ছে পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, আরেকটা হইতেছে পদ্মা নদীর মাঝি। এই দুইটা হইতেছে বিখ্যাত উপন্যাস। কথাটা কি বুঝতে পারছেন? দুইটা কি উপন্যাস? দুইটা হচ্ছে গিয়ে কি বিখ্যাত উপন্যাস। সকলে একটু ক্লাসটা শেয়ার করে দিবেন প্লিজ। বলছে মাসির শাশুড়ির ননদ কিসের মতো হচ্ছে গিয়ে কি ছিলেন? বলেন সিংহের মতো নাকি বাঘের মতো? একটু বলেন তো। মাসি পিসির ভিতরে যে হচ্ছে গিয়ে কি মাসির যে হইতেছে গিয়ে কি আপনার কি আছে শাশুড়ি ননদ আছে, মানে শাউরি ননদ, সেটা। ভাইয়া ক্লাসটা কতক্ষণ হবে? মেজাজটা কেমন লাগে? যতক্ষণ পর্যন্ত হচ্ছে গিয়ে কি পড়া থাকবে ততক্ষণ পর্যন্ত হবে। আমাদের এখানে উপস্থিত আছে রংপুরের বিখ্যাত স্টুডেন্ট হ্যানি, তরে স্বজন স্যার খোঁজে। আচ্ছা যাই হোক, যে কি বাঘের মতো, তাহলে শাউরি ননদ ছিল কি? শাউরি ননদ ছিল বাঘ। একটা জিনিস মনে রাখবেন, বলা হচ্ছে গিয়ে কি মাসি সমান সমান কি বলছে মাসির মেয়ে। তারপর বলা হচ্ছে গিয়ে কি পিসি, তাহলে পিসি কি হবে? পিসির হচ্ছে গিয়ে কি ছেলে ছিল। তাহলে আমাদের বইয়ের ভিতরে বলা আছে মাসির মেয়ে পিসির ছেলে। সকলে কমেন্ট করবে মাসির মেয়ে পিসির ছেলে। মাসির মেয়ে কি ছিল? মাসির মেয়ে ছিল, আর হইতেছে গিয়ে কি পিসির ছেলে হইতেছে গিয়ে কি ছিল। বুঝতে পারছেন? তাহলে আমরা কিভাবে পড়বো? বলছে মাসির মেয়ে পিসির ছেলে, মাসির মেয়ে পিসির ছেলে। বুঝতে পারছি? এটা একটু লিখে রাখবেন। তারপরে কে দলবল নিয়ে অদৃশ্য হয়ে যায়? একটু মনে রাখবেন, কে দলবল নিয়ে অদৃশ্য হয়ে যায়? বলছে যে হচ্ছে গিয়ে কি শুক্ল হচ্ছে গিয়ে কি পক্ষের একাদশী, শুক্ল পক্ষের একাদশী ছিল, শুক্ল পক্ষের একাদশী। একাদশীর সময় মাসি পিসি কি ছিল? মাসি পিসি ছিল হচ্ছে গিয়ে কি উপোস। আর শুক্ল পক্ষের দ্বাদশী মানে কি 12তম দিনে কি ছিল? জ্যোৎস্না, বাইদানির বেডি জ্যোৎস্না। তাহলে কি ছিল? জ্যোৎস্না। তখন যখন এই যে কানাই চৌকিদার আপনার কি করছে দলবল নিয়ে যখন হচ্ছে গিয়ে কি আসছে, এক্সাম ব্যাচ হচ্ছে গিয়ে কি কত? আপনি বলতেছি এক্সাম ব্যাচে যারা ভর্তি হইতে চান আমাদের ডিউ ডিভার্সের যে ফেসবুক পেজ আছে সেখানে নক দিলে আপনি পারবেন। কথাটা কি বুঝতে পারছেন? তাহলে কানাই চৌকিদারের সাথে যখন হচ্ছে গিয়ে কি 3 জন পেয়াদা এবং মাথার ভিতরে ফেটি বাঁধা একজন লোক হচ্ছে গিয়ে কি আসছে, তখন মাসি পিসি কি করছে আপনার বটি নিয়ে হইতেছে গিয়ে কি তাদেরকে তাড়াইছে। তখন হঠাৎ করে তারা কি করে ওগো বিপিন ওগো বংশী বলে তারা চিল্লাইছে। তখন চিল্লাইছে যখন এই কানাই চৌকিদারের যে দলবল আছে সেই দলবলরা কি করছে? তারা হচ্ছে গিয়ে কি পলায়ে গেছে। এবার বলেন কানাই চৌকিদারের সাথে পেয়াদা ছিল কতজন? সকলে একটু কমেন্ট করবে। কানাই চৌকিদারের সাথে বলেন কানাই চৌকিদারের সাথে হচ্ছে কি পেয়াদা ছিল কতজন? একটু কমেন্ট করবো আমরা। কানাই চৌকিদারের সাথে পেয়াদা ছিল কতজন? কানাই চৌকিদারের সাথে পেয়াদা ছিল কতজন? সকলে একটু আমরা কমেন্ট করবো প্লিজ। কানাই চৌকিদারের সাথে পেয়াদা ছিল কতজন? একটু কমেন্ট করবো আমরা প্লিজ। কানাই চৌকিদারের সাথে হচ্ছে কি পেয়াদা ছিল কতজন? বলছে কানাই চৌকিদারের সাথে 3 জন পেয়াদা ছিল। কয়জন পেয়াদা? 3 জন পেয়াদা। সাব্বাস, বাহ। আমি সকলকে ধন্যবাদ জানাই যে ডিউ ডিমার্সের প্রত্যেকটি স্টুডেন্ট মেধাবী। তারা আজে বাজে হচ্ছে গিয়ে কি জায়গায় ক্লাস না করে তারা আমাদের ডিউ ডিমার্সের ক্লাসগুলো করে। ডিউ ডিমার্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই মানে অভিনন্দন বা হচ্ছে গিয়ে কি ধন্যবাদ। হ্যাঁ, যে আপনারা যে আমাদের ক্লাসগুলো করেন এবং আমাদের ক্লাসে যে রেসপন্স গুলো করেন এজন্য ধন্যবাদ। আরো ধন্যবাদ দিতে চাই যদি ক্লাসটা শেয়ার করস, ক্লাসটা একটু শেয়ার করে দে। তারপর দেখেন বলছে মাসি পিসি গল্পটি প্রথম কোন পত্রিকায় হচ্ছে গিয়ে কি প্রকাশিত হয়? মাসি পিসি গল্পটা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? একটু মনে রাখবেন,
এই যে যে দিগদর্শন আছে সেই দিগদর্শন হলো আমাদের বাংলা সাহিত্যের বা বাংলা ভাষার প্রথম পত্রিকা। বাংলা ভাষার কি প্রথম হচ্ছে গিয়ে কি পত্রিকা। আর মাসিপিসি গল্পটা প্রকাশিত হয় পূর্বাশা পত্রিকায়। কোন পত্রিকায় প্রকাশিত হয় মাসিপিসি গল্পটি? বাচ্চারা, মাসিপিসি গল্পটি হচ্ছে গিয়ে কি কোন জায়গায় হইতেছে গিয়ে কি প্রকাশিত হয়? মাসিপিসি গল্পটি প্রকাশিত হচ্ছে গিয়ে কি পূর্বাশা পত্রিকায়। কোন পত্রিকায় প্রকাশিত হচ্ছে? পূর্বাশা পত্রিকায়। সাব্বাস। সোনা দিয়া বাঁধাইয়াছি। কথাটা কি বুঝতে পারছি? পূর্বাশা পত্রিকায় প্রকাশিত হয়েছে। এবার ঠিক আছে রে। বলছে কত বঙ্গাব্দের চৈত্র সংখ্যায় মাসিপিসি গল্পটি প্রকাশিত হয়? তুমি দেখো অবস্থাটা, মানে ডিউডিমাসের যারা হচ্ছে কি কর্তৃপক্ষ আছে এরা হয় প্রেমে পড়ছে, নয়তো এদের মানে ডিউডিমাসের প্রতি তাদের আগ্রহ নাই। তুমি দেখো দুইটা অপশন দিছে ইংরেজিতে, দুইটা অপশন দিছে বাংলায়। আমরা ডিউডিমাসের যে কর্তৃপক্ষ আছে তাদেরকে বলবো তারা কি প্রেমে পড়ছে কিনা। দুইটা অপশন বাংলায়, দুইটা অপশন ইংরেজি, মানে দেখো অবস্থাটা। এবার বলো যে হচ্ছে কি এইটা যে আছে কোন সংখ্যায় হচ্ছে কি সর্বপ্রথম প্রকাশিত হয়েছে? 1352 নাকি 1346? সকলে 1352 নাকি 1346? সাব্বাস, পাপড়ি, মীরা, শিশির ছোঁয়া মন। আমি তো আপনারে দেখতে আসছি। নাউজুবিল্লাহ। কথাটা কি বুঝতে পারছেন? তাহলে হচ্ছে কি দেখেন কি বলছে, মাসিপিসি গল্পটি 1352 বঙ্গাব্দে। একটু আপনাদেরকে শিখাই দিই, একটু শিখাই দিই, একটু মনে রাখবেন, একটু মনে রাখবেন যে ইংরেজি যে সালটা আছে, ইংরেজি সাল থেকে আপনি যদি 593 বছর বিয়োগ যদি হচ্ছে গিয়ে কি করেন, আমি আবার বলতেছি, ইংরেজি সাল থেকে আপনি যদি 593 বছর বিয়োগ করেন তাহলে আপনি বাংলা সালটা পাবেন। বুঝতে পারছেন? ইংরেজি সাল থেকে কত বছর বিয়োগ করতে হবে? ইংরেজি সাল থেকে 593 বছর হচ্ছে কি বিয়োগ করতে হবে। তাহলে ইংরেজি সাল থেকে 593 বছর বিয়োগ করলে আমরা কোন সাল পাবো? বাংলা সাল পাবো। আসেন তো দেখি আসলে পাওয়া যায় কিনা। বলা আছে রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7ই মে 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারের জন্মগ্রহণ করছে। তাহলে এটা থেকে আমরা 593 বছর বিয়োগ দিতেছি। তাই একটু দেখেন, আর 3 আছে 11 হচ্ছে গিয়ে কি 8 হইলে হাতে আছে কত 1, 10, 10 আছে হচ্ছে গিয়ে কি 6 হবে, 6 হইলে হাতে আছে কত 1, 1 আছে হচ্ছে গিয়ে কি আপনার 8 হবে, 2 হইলে আর হচ্ছে গিয়ে কি 1। দেখেন তো হয়েছে কিনা। বলা আছে রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছে বা 1268 বঙ্গাব্দে হচ্ছে কি জন্মগ্রহণ করছে। বুঝতে পারছেন? তাহলে ইংরেজি সাল থেকে আমরা কত বছর বিয়োগ দিব? ইংরেজি সাল থেকে আমরা বিয়োগ দিব হচ্ছে কি 593 বছর। তাহলে আমরা কি পাবো? বাংলা সালটা হচ্ছে গিয়ে কি পাবো। সকলে কি বুঝতে পারছি এই ক্যালকুলেশনটা? বুঝে থাকলে একটু কমেন্ট করে জানাবো। বুঝাইতে পারছি ভাই? ভিডিও বলে আটকায় আসে, তার মানে কি নেটওয়ার্কের সমস্যা নাকি আমাদের? ঠিক আছে, আচ্ছা। তাহলে বলে আছে ন্যাড়া মৃত্যুঞ্জয়কে, আচ্ছা এটা মানে হইতেছে কি একটু আমাদের একটু কম্পিউটার অপারেটর সমস্যা হয়েছে। এটা বলছে ন্যাড়া মৃত্যুঞ্জয়কে কখন দেখিতে গেল? ন্যাড়া মৃত্যুঞ্জয়কে কখন হচ্ছে কি দেখিতে গেল? একটু বলেন তো, ন্যাড়া মৃত্যুঞ্জয়কে কখন দেখিতে যায়? বলেন, সকালবেলা দেখতে যায়, সন্ধ্যাবেলা দেখতে যায়, নাকি দুপুরবেলা দেখতে যায়? লাইনটা এরকম ভাবে আছে যে একদিন সন্ধ্যাবেলা আমি চুপি চুপি মৃত্যুঞ্জয়কে দেখতে গেলাম। তাহলে বলেন কোন সময় দেখতে গেছে? সন্ধ্যা হচ্ছে কি বেলা। কোন সময় দেখতে গেছে? সন্ধ্যা হচ্ছে বেলা। একটু মনে রাখবেন, একটু মনে রাখবেন কোন সময় কোন বেলার কথা বলা আছে, একটু মনে রাখবেন। আমাদের যে হচ্ছে গিয়ে কি যেন সোনার তরী কবিতাটা আছে, লিখবেন যে হচ্ছে গিয়ে কি সকাল সমান সোনার তরী। সোনার তরী কবিতায় কোন দিনের কথা, কোন সময়ের কথা বলা আছে? সকালের হচ্ছে গিয়ে কি কথা বলা আছে। দুপুর, সেই দুপুরের কথা হচ্ছে গিয়ে কি বলা আছে কোন জায়গায়? দুপুরের কথা বলা আছে হচ্ছে গিয়ে কি অপরিচিতা গল্পের ভিতরে, মনে আছে? আচ্ছা, কোন এক নিরাক পড়া দুপুর বেলা মেয়েটা কি আমাকে খোঁজে না? আচ্ছা তুমি চিন্তা করে দেখো তো, মেয়েটা তোর ডিভোর্স দিছে বা তালাক দিছে, হ্যাঁ দুপুর বেলা তোর ছবি দেখছে নাকি খাইয়া ঘুমাইছে, এটা তোর দেখানোর বিষয় আছে? তাহলে কি দুপুর বেলার কথা বলা আছে। আবার বলছে সন্ধ্যা বেলা, সন্ধ্যা হচ্ছে গিয়ে কি বেলা। এই
সন্ধ্যাবেলা দুইটি হইতেছে গিয়ে কি গল্পের ভিতরে বলা আছে। কোনটা বলা আছে? একটা হচ্ছে অপরিচিতা গল্পের ভিতরে বলা আছে হচ্ছে গিয়ে কি সন্ধ্যাবেলা, আর একটা হচ্ছে গিয়ে কি সন্ধ্যাবেলার কথা বলা আছে কি বিলাসী গল্পের ভিতরে বলা আছে। একদিন চুপি সারে আমি কি করলাম, আমি মৃত্যুঞ্জয়কে দেখতে গেলাম। বুঝাইতে পারছি সকলকে? বুঝাইতে পারছি? এই স্লাইডটা কি সকলে বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে দেখবেন বলা আছে তুগলক খার কথা হচ্ছে গিয়ে কি কোনটার ভিতরে হইতেছে গিয়ে কি বলা আছে? তুগলক খা বলছে ছোটকালে আমাদের যে পণ্ডিত মশাই আছে, সে পণ্ডিত মশাই বলতো যে বাবরের পিতার নাম কি, আমরা বলতাম তুগলক খা। বলছে আজকে 40-এর কোঠা পার হয়েও দেখি জ্ঞান এখনো আগের মতোই হচ্ছে গিয়ে কি আছে, জ্ঞান এখনো কি আছে, আগের মতোই আছে। কথাটা কি বুঝতে পারছেন? আগের মতোই হচ্ছে গিয়ে কি আছে। একজন বলছে শুধু মেয়েদের নামই পড়ে, মেজাজটা কেমন লাগে। এই ছেলেরা কমেন্ট করতো বাবা ছেলেদের নাম পড়বো এখন থেকে। মানে যদি হচ্ছে গিয়ে কি মানুষ ছেলেরা যদি কমেন্ট না করে এটা কি আমার দোষ? সাইফুল্লাহ মনসুর বাবা তোর কমেন্ট আমি পড়ছি। লামিসা ইসলাম জাব্বাস। তাহলে হচ্ছে গিয়ে কি কোন গল্পের ভিতরে হইতেছে গিয়ে কি আছে? তুগলক খা বিলাসী গল্পের ভিতরে। এবার বলেন তো একটু সকলে একটু কমেন্ট করবেন প্লিজ যে নেরার বর্তমান বয়স কত? একটু কি কমেন্ট করবেন, অনুরোধ থাকবে। নেরার বর্তমান হচ্ছে গিয়ে কি বয়স কত? সারা দিন হইতেছে গিয়ে কি চাকরি কইরা ক্লাস নিতেছি। সকলে একটু কমেন্ট করেন। কমেন্ট না করলে তারপর হচ্ছে গিয়ে কি শেয়ার না করলে কিন্তু বিচার হবে আখিরাতে, যে একটা স্যার হচ্ছে কি সারাদিন চাকরি বাকরি কইরা তারপর আবার ক্লাসও নিতেছে। না না না, মানা যায় না, এটা মানা যাচ্ছে না। দাড়ি ছাড়া ভালো। ওকে, তুই আগে লেখ। তাহলে নেরার বর্তমান বয়স কত ছিল প্লিজ? 40-এর বেশি। সাব্বাস, ইউষা একজন সংস্কৃতি মনা মানুষ। তাহলে হচ্ছে গিয়ে কি বলা আছে হচ্ছে গিয়ে কি হবে যে নেরার বর্তমান বয়স কত? নেরার হইতেছে গিয়ে কি বর্তমান বয়স হচ্ছে কি 40। বলছে 40-এর এপার কি ওপার। তাহলে নেরার বর্তমান বয়স কত হবে? নেরার বর্তমান বয়স হবে কত? 40-এর এপার কি ওপার। এবার বলেন বিলাসী গল্পে বিলাসী গল্পে সাপ ধরার বায়না এলে বিলাসী হচ্ছে গিয়ে কি করতেন? পিতাকে ডেকে আনতেন। এটা কি মানা যায়? সাপ ধরার বায়না আসলে বলে সে পিতারে ডেকে আনে। মানে কই থেকে যে ডিউ ডিমার্স এই ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ 3.0 এক্সাম বেচে প্রশ্ন করে তা কেউ বলতে পারবে না। তাহলে বলেন যে হচ্ছে গিয়ে কি বিলাসী গল্পের ভিতরে সাপ ধরার বায়না আসলে হচ্ছে গিয়ে কি করে? হচ্ছে গিয়ে কি 3টি কাজ করে ওস্তাদ। ক্লোজ। তাহলে বিলাসী হচ্ছে গিয়ে কি কয়টি কাজ করে? বিলাসী হচ্ছে গিয়ে কি 3টি হইতেছে গিয়ে কি কাজ হইতেছে গিয়ে কি করে। একটা হইতেছে গিয়ে কি শিওরের কাছে বসে বাতাস করে, একটা হচ্ছে গিয়ে কি রুটি বানায়, আর একটা হইতেছে গিয়ে কি পানি আনে। ধন্যবাদ। তারপরে আমার মাথার দিব্যি রইল তুমি এসব আর কখনো করিও না। উক্তিটি কোন গল্পে দেওয়া হয়েছে? তুমি একটু ভাবো। যখন বলা আছে যে হচ্ছে গিয়ে কি নেরার মাদুলিটা মৃত্যুঞ্জয়ের সাথে কবরে গিয়াছিল, তখন কল্যাণী বলে বিলাসী কি করছে? বিলাসী নেরাকে তার মাথা শোয়াইছে। মাথা শোয়াই বলছে যে ঠাকুর আমার দিব্যি রইল, মানে আমার কসম রইল আর কোনোদিন তুমি সাপ ধরতে যাবা না। আর কোনদিন তুমি কি ধরতে যাবা না? সাপ হচ্ছে গিয়ে কি ধরতে যাবা না। এটা কিসে বলা আছে? সেটা হচ্ছে গিয়ে কি আপনার বিলাসী গল্পের ভিতরে বলা আছে। এবার বলেন তো নেরার মাদুলি কোথায়? নেরার মাদুলি, সরি মাদুলি বানানটা ভুল হয়েছে, আমি সরি। মোসে কেমনি ভাই? মাদুলি তাহলে হচ্ছে কি এটা এটা আচ্ছা। তাহলে হচ্ছে গিয়ে কি নেরার হইতেছে গিয়ে কি আচ্ছা এই যে এটাতে হ্যাঁ এটা আচ্ছা আচ্ছা ধন্যবাদ। তাহলে হচ্ছে গিয়ে কি বলেন তো নেরার মাদুলিটা কোথায় হচ্ছে গিয়ে কি আছে বর্তমানে? নেরার মাদুলিটা কোথায় আছে? একটু কমেন্ট করবেন প্লিজ। নেরার মাদুলি কোথায় আছে? নেরার মাদুলিটা কোথায় আছে? একটু কমেন্ট করবেন প্লিজ। নেরার মাদুলি কোথায় আছে? এই নাহিদ উদ্দিন নামে একটা ইয়ে আছে ভাই, একটু ব্লক করেন তো। আমার বন্ধু হবে বইলা সে নাম্বার দিয়ে দিতেছে কমেন্ট বক্সে। তাহলে হচ্ছে গিয়ে একটু দেখেন নেরার মাদুলিটা কোথায় আছে। বলা আছে হচ্ছে গিয়ে কি নেরার মাদুলিটা হইতেছে গিয়ে কি বর্তমানে কবরে আছে।
নেড়ার মাদুলিটা কোথায় আছে? নেড়ার মাদুলিটা হচ্ছে কি কবরে হইতেছে আছে। সাব্বাস সাব্বাস। তাহলে নেড়ার মাদুলিটা কোথায় আছে? নেড়ার মাদুলি হচ্ছে কি কবরে আছে। সকলে একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। মৃত্যুঞ্জয় হচ্ছে কি জাত কি ছিল? মৃত্যুঞ্জয় হচ্ছে কি জাত কি ছিল বলেন তো? মৃত্যুঞ্জয়ের কি জাত ছিল? সে কি সৎ ব্রাহ্মণ ছিল, কায়স্থ ছিল, শূদ্র ছিল, নাকি বৈশ্য ছিল? বলেন তো মৃত্যুঞ্জয় হচ্ছে কি কোন বংশে হচ্ছে কি ছিল? মৃত্যুঞ্জয় হচ্ছে কি কোন বংশের ছিল? মৃত্যুঞ্জয় হচ্ছে কি কোন বংশের ছিল? শিশির চমন, লামিসা ইসলাম। সাব্বাস সাব্বাস। দ্রুত দ্রুত কমেন্ট করবে। তানিশা চৌধুরী, নোয়াখাইল্লা। লামিসা ইসলাম, তার বাড়ি হলো কুষ্টিয়া। ইসরাত জাহান, নওগাঁ। ইউষা, রংপুর। সাব্বাস। হচ্ছে কি কায়স্থ। তাহলে হচ্ছে কি করছে? সে হচ্ছে কি কায়স্থ পরিবারের হচ্ছে কি আপনার ছেলে হইতেছে কি ছিল। সাব্বাস। সিফাত আরাফাত, শাকিল আহমেদ। সাব্বাস। তারপরে দেখেন সুবেদার ভাই, আচ্ছা 52 দিনগুলি তো দরকার নেই। আচ্ছা আমাদের হচ্ছে মাঝখানে স্লাইডটা ছিল 52 দিনগুলিতে, তো 52 দিনগুলিটা এখন আর ইম্পর্টেন্ট না। হ্যাঁ, তো এই জন্য আর আপনাদের সময় নষ্ট আমরা করি নাই, আমরা হচ্ছে একটু স্কিপ করে গেছি, সরি। কারণ 52 দিনগুলিটা এখন আর হচ্ছে গিয়ে কি ইম্পর্টেন্ট না, বুঝাইতে পারছেন? এই জন্য আর হচ্ছে গিয়ে কি পড়াইলাম না আপনাদের, আর হইতেছে গিয়ে কি আর সময় নষ্ট করলাম না। এবার আখতারুজ্জামান ইলিয়াসের 5টি গল্প গ্রন্থে কয়টি হইতেছে গিয়ে কি গল্প ছিল একটু মনে করে দেখেন। এই যে আখতারুজ্জামান ইলিয়াস আছে, সেই আখতারুজ্জামান ইলিয়াসের ডাক নাম কি ছিল? আখতারুজ্জামান ইলিয়াসের ডাক নাম ছিল হইতেছে গিয়ে কি মঞ্জু। আখতারুজ্জামান ইলিয়াসের ডাক নাম কি? আখতারুজ্জামান ইলিয়াসের ডাক নাম ছিল মঞ্জু। এই আখতারুজ্জামান ইলিয়াসের গল্প আছে কয়টি? বলছে গল্প আছে 28টি। আর গল্পের বই আছে কয়টি? গল্পের বই আছে কয়টি? গল্পের বই হচ্ছে কি 5টি। তাহলে বলছে যে 5টি গল্পের বইয়ের ভিতরে কয়টি গল্প আছে? 5টি গল্পের ভিতরে হচ্ছে কি 28টি গল্প আছে। 5টি গল্পের ভিতরে কয়টি গল্পের বই আছে? 28টি হচ্ছে কি গল্পের হইতেছে কি বই আছে। বুঝাইতে পারছি? তাহলে আখতারুজ্জামান হচ্ছে কি ইলিয়াস। তাহলে আখতারুজ্জামান ইলিয়াসের কয়টি গল্পের বই আছে? 28টি হচ্ছে কি 28টি গল্প আছে। ধন্যবাদ। তারপর হচ্ছে কি দেখেন আখতারুজ্জামান ইলিয়াসের পিতৃপ্রদত্ত নাম কি একটু মনে রাখবেন। আখতারুজ্জামান ইলিয়াসের পিতৃপ্রদত্ত নাম হচ্ছে আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস। আখতারুজ্জামান কি ইলিয়াস? মোহাম্মদ হচ্ছে গিয়ে কি ইলিয়াস। এটা হলো আখতারুজ্জামান ইলিয়াসের পিতৃপ্রদত্ত নাম, মানে পিতা তার যে নামটা হচ্ছে গিয়ে কি রাখছে। কথাটা কি বুঝতে পারছেন? পিতৃপ্রদত্ত নাম। এবার হচ্ছে কি দেখেন এই যে আখতারুজ্জামান ইলিয়াসের পিতার নাম কি ছিল? পিতার নাম ছিল BM ইলিয়াস। মনে রাখবেন BM ইলিয়াস না থাকা অনেক সময় তার ফুল মিনিংটা থাকতে পারে। মনে রাখবেন যাহা BM ইলিয়াস তাহাই বলবে বদিউজ্জামান মোহাম্মদ ইলিয়াস। বদিউজ্জামান মোহাম্মদ হচ্ছে গিয়ে কি ইলিয়াস। বদিউজ্জামান কি মোহাম্মদ ইলিয়াস। তাহলে একটু দেখেন বি এর হইতেছে গিয়ে কি বদিউজ্জামান, এম এর হইতেছে গিয়ে কি মোহাম্মদ। তাহলে যাহা BM ইলিয়াস তাই হচ্ছে গিয়ে কি বদিউজ্জামান মোহাম্মদ ইলিয়াস। বুঝাইতে পারছি বিষয়টা? তাহলে অনেক সময় BM না থেকে থাকতে পারে কি বদিউজ্জামান মোহাম্মদ ইলিয়াস। সকলে একটু কি পাম পট্টি মারবেন প্লিজ। আমাদের ডিউটি মার্সের ক্লাসগুলো কেমন লাগতেছে আপনাদের? একটু কি পাম দিবেন, অনুরোধ থাকবে। আমাদের ডিউটি মার্সের ক্লাসগুলো কেমন লাগতেছে একটু কি পাম দিবেন। এবার বলেন বলছে কে পাকিস্তানের অখণ্ডতা রক্ষা করার জন্য উদ্বিগ্ন হচ্ছে গিয়ে কি থাকে? কে? এবার দেখেন যে ডক্টর আফাজ আহমেদ নাকি হচ্ছে গিয়ে কি আকবর সাজিদ, কে হচ্ছে গিয়ে কি থাকবে? কে আছে একটু হচ্ছে গিয়ে কি দেখবেন। নুরুল হুদা। সে নুরুল হুদা কিসের শিক্ষক ছিল? নুরুল হুদা কেমিস্ট্রি বা রসায়নের হইতেছে গিয়ে কি শিক্ষক ছিল। ইসাক মিয়া কি ছিল? ইসাক মিয়া ছিল একটা পিয়ন। ইসাক মিয়া কি ছিল? একটা পিয়ন। আকবর সাজিদ, সে আকবর সাজিদ কি ছিল? বলছে আকবর সাজিদ হচ্ছে উর্দুর প্রফেসর হইতেছে গিয়ে কি ছিল? উর্দুর প্রফেসর। আর ডক্টর আফাজ আহমেদ তিনি কি ছিল? তিনি ছিল হইতেছে গিয়ে কি প্রিন্সিপাল। কি ছিল? প্রিন্সিপাল। তাহলে প্রিন্সিপাল হচ্ছে গিয়ে কি ছিল? ডক্টর আফাজ আহমেদ।
আচ্ছা, একজন বলছে অনেক ভালো, আমরা এর থেকে হচ্ছে গিয়ে কি উপকার হই, সাব্বাস। স্যার আজকের ক্লাসে আপনাকে অনেক সুন্দর লাগতেছে। ওয়াও, সুন্দর লাগতেছে না আজকে? দেখছো, আমি 800 টাকা দিয়ে একটা ফেস প্যাক কিনছি, সেই ফেস প্যাকটা মাইরা তারপরে ক্লাসে আসছি। এখন তো দেখতে একটু সুন্দর লাগবে না, বুঝো নাই? মানে রূপচর্চার আভিজাত্য, স্যান্ডালিনা স্যান্ডেল সোপ, কথাটা বুঝতেছো? আমি এইচএসসি 2026 ব্যাচ, আপনাদের ক্লাসগুলো করতে ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ। আপনাদের বন্ধু বান্ধবদেরকে একটু বলে দিবেন আমাদের ক্লাস সম্পর্কে, হ্যাঁ? তাহলে বলছে পাকিস্তানের অখণ্ডতা রক্ষা করতে চায় কে? পাকিস্তানের অখণ্ডতা রক্ষা করতে চায় প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদ। বুঝাইতে পারছি? পাকিস্তানের অখণ্ডতা রক্ষা করা যায় হচ্ছে কি প্রিন্সিপাল ডক্টর হচ্ছে কি আফাজ আহমেদ। তারপর হচ্ছে কি দেখবা, রেনকোট গল্পে 1971 সালে কোন এলাকার পরিস্থিতি নিয়ে রচিত? তোমরা চাইলে গাজীপুর কমেন্ট করতে পারো, কারণ গাজীপুর আমার এলাকা। কথাটা কি বুঝতেছেন? একজন লেখছে হু দাই মিথ্যা কথা, তরে আমি বৃহস্পতিবার ধইরা লই, তোর খবর আছে। একজন কমেন্ট করছে বিয়া করবা মোহিত, মেজাজটা কেমন লাগে, আল্লাহ বিচার করব। আচ্ছা এদিকে তাকাও, তাহলে বলছে রেনকোট গল্পটি 1971 সালে হচ্ছে কি কোন এলাকার হচ্ছে কি পরিস্থিতি বর্ণনা করা হয়েছে একটু দেখেন। হ্যাঁ, গাজীপুর লামিসা ইসলাম, একজন হচ্ছে কি কুষ্টিয়ার মেয়ে, সে কমেন্ট করছে গাজীপুর, সাব্বাস ভাই। আমি গাজীপুর থাকি। আর যে রোহান, আগামী 29 তারিখ শুক্রবার ডিউটি মার্চ চলে যাবে আপনাদের গাজীপুরে, রাজেন্দ্রপুরে। আপনারা সকলে হচ্ছে কি একটু যাবেন, হ্যাঁ? আচ্ছা, গাইবান্ধা অপশনে আছে, বুঝতে পারছি। একটু দেখেন, এই যে আমাদের রেনকোট গল্পটা, সেই রেনকোট গল্পটা ঢাকার 2 নম্বর সেক্টর নিয়ে রচিত। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে গিয়ে কি সেক্টর নিয়ে হইতেছে গিয়ে কি রচিত। এবার ঢাকার 2 নম্বর সেক্টরের ভিতরে কি ছিল? ঢাকার 2 নম্বর সেক্টরের ভিতরে ছিল হচ্ছে গিয়ে কি ঢাকা শহর। তাহলে রেনকোট গল্পটা হচ্ছে গিয়ে কি কোন শহর নিয়ে রচিত? রেনকোট গল্পটা হচ্ছে গিয়ে কি ঢাকা শহর নিয়ে হইতেছে গিয়ে কি রচিত। ভাইয়া এমন ফ্রি ক্লাস রেগুলার দিলে কি হয় একটু বলবেন? না না না, রেগুলার তো দেওয়া যাবে না। ডিউটি মাসের প্রত্যেকটা শিক্ষক চাকরি করা হয়, না হইতেছে গিয়ে কি তারা অন্যান্য জায়গায় বিসিএস এর ক্লাস নেই। এত কি সোজা ভাই? বুঝতে পারছেন? তাহলে হচ্ছে কি ঢাকা শহর। এই রেনকোট গল্পের ভিতরে একটি গেরিলা আছে, সেই গেরিলার নাম কি? বলছে ক্র্যাক প্লাটুন। এই গেরিলা হচ্ছে কি ক্র্যাক প্লাটুন। তাহলে কি গেরিলা যুদ্ধ নিয়ে এই রেনকোট গল্পটা হচ্ছে কি রচিত। বুঝাইতে পারছি? তাহলে রেনকোট গল্পটা হচ্ছে কি কোন জেলার ইতিহাস নিয়ে রচিত? রেনকোট গল্পটা হইতেছে কি আপনার ঢাকা শহরের ইতিহাস নিয়ে রচিত। আচ্ছা, তারপর হইতেছে কি দেখবেন কত সালে রেনকোট গল্পটি হচ্ছে কি প্রকাশিত হয়। বলা আছে রেনকোট গল্পটি নেওয়া হয় জাল স্বপ্ন, স্বপ্নের জাল, জাল স্বপ্ন, তারপরে বলা আছে স্বপ্নের হচ্ছে গিয়ে কি জাল। এই প্রবন্ধ এই গল্প থেকে হচ্ছে গিয়ে কি নেওয়া হয় জাল স্বপ্ন, স্বপ্নের জাল। আর এই যে জাল স্বপ্ন, স্বপ্নের জাল আছে, এটা কত সালে হচ্ছে গিয়ে কি প্রকাশিত হয় একটু কমেন্ট করবেন প্লিজ। রেনকোট গল্পটি ঢাকার পরিস্থিতি নিয়ে রচিত, সাব্বাস। এবার বলেন রেনকোট গল্পটি হচ্ছে কি কত সালে হইতেছে কি প্রকাশিত হয়? গাজীপুর চৌরাস্তা 80। জি, চলে যাবেন 29 তারিখ রাজেন্দ্রপুরে, সকলে একটু চলে যাবেন। ডিউটি মার্চের টিম আপনাদের সাথে থাকবে, যারা কিনা আপনাদের হচ্ছে কি ঢাবি ভর্তি পরীক্ষার দিক নির্দেশনা দিবে এবং কি আপনাদের অনেক উপকার হবে। বুঝতে পারছেন? যারাই আছেন গাজীপুরের। সোপান, সোপান শব্দের অর্থ কি? সকলে একটু কমেন্ট করেন। সোপান শব্দের হচ্ছে কি কমেন্ট কি? সোপান, সকলে একটু কমেন্ট করেন। সোপান, সোপান বলেন। সোপান শব্দের অর্থ কি? বলছে সোপান মানে হইতেছে সিঁড়ি। সোপান মানে কি? সোপান মানে হইতেছে গিয়ে কি সিঁড়ি। কথাটা কি বুঝতে পারছি? সোপান মানে কি? সোপান মানে হচ্ছে কি সিঁড়ি। তারপর বলছে আবুল ফজল। আবুল ফজল কোনটা আবার? ও, মানব কল্যাণ। আচ্ছা ঠিক আছে। এবার বলেন আবুল ফজল হচ্ছে গিয়ে কি কত সালে হইতেছে গিয়ে কি জন্মগ্রহণ করে একটু সকলে বলবেন প্লিজ। ভাইয়া 800 টাকার ফেস ওয়াশ না কিনে তেল কিনলে ভালো হতো। নোয়া খাইল্লা রে, আল্লাহ বিচার করবো তোর।
বলেন যে হচ্ছে গিয়ে কি, বলেন আবুল ফজল হচ্ছে গিয়ে কি কত সালে জন্মগ্রহণ করে? সকলে একটু কমেন্ট করবেন। আবুল ফজল 1903। সাব্বাস, 1903। একটু মনে রাখবেন 1903 সালে কতগুলা ঘটনা ঘটছে আপনাদেরকে একটু বইলা দিই, একটু মনে রাখবেন। এই যে 1903 আমরা হচ্ছে গিয়ে কি লিখলাম 1903, এই 1903 এর ভিতরে হচ্ছে গিয়ে কি কি ঘটছে একটু দেখেন। 1903 সালে ফরিদপুর জেলার তাম্বুল খানা গ্রামে জন্মগ্রহণ করছে কে? জন্মগ্রহণ করছে হচ্ছে জসিমউদ্দিন। কে জন্মগ্রহণ করছে? জসিমউদ্দিন 1903 সালে হচ্ছে গিয়ে কি জন্মগ্রহণ করছে। এই 1903 সালে জন্মগ্রহণ করছে কে? 1903 সালে জন্মগ্রহণ করছে আবুল ফজল। কে জন্মগ্রহণ করছে? আবুল ফজল। এই 1903 সালে আরেকজন হচ্ছে কে জন্মগ্রহণ করছে, সে কি? মোতার হোসেন চৌধুরী। বলছে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জে এই মোতার হোসেন চৌধুরী কি করছে? জন্মগ্রহণ করছে 1903 সাল। আসেন 1976 সাল সম্পর্কে একটু আমরা পড়ি। 1976 সাল, 1976 সালে মারা যায় কে? মারা যায় হচ্ছে গিয়ে কি জসিমউদ্দিন। তাহলে জসিমউদ্দিন কত সালে মারা যায়? জসিমউদ্দিন মারা যায় হচ্ছে গিয়ে কি 1976 সালে। 1976 সালে মারা যায় কে? 1976 সালে মারা যায় আমাদের কাজী নজরুল ইসলাম। কে মারা যায়? কাজী হচ্ছে গিয়ে কি নজরুল হইতেছে গিয়ে কি ইসলাম। বুঝতে পারছেন? তাই যখন আপনি হইতেছে গিয়ে কি পড়বেন তখন এরকম পুঙ্খানুপুঙ্খ ভাবে হচ্ছে গিয়ে কি পড়তে হবে। বুঝতে পারছি বিষয়টা? বুঝতে পারছি? মাঝে মাঝে তবু দেখা পাই। গেছে রে, আজকে মেট্রো রেল গেছে আমার জীবন থেকে, মেট্রো রেল গেছে একবারে, মেট্রো রেল গেছে, জীবনটা গেছে। না, চাকরি বাকরি বাদ দিয়ে দিব, তখন খালি ক্লাস নিব কারা। এবার হচ্ছে বলেন আবুল ফজলের হচ্ছে গিয়ে কি মতে মানব কল্যাণ কি হতে পারে না? মানব কল্যাণ কখন হচ্ছে গিয়ে কি হতে পারে না? একটু কমেন্ট করবেন প্লিজ। আবুল ফজলের মতে মানব কল্যাণ কি হতে পারে না? সকলে একটু কমেন্ট করবেন প্লিজ। আবুল ফজল হচ্ছে গিয়ে কি মতে, আবুল ফজলের মতে মানব কল্যাণ কি হতে পারে না? ভাইয়া বললেন না যে আমাদের মতো গরিবের জন্য কি কোনো অফার আছে? গরিবের জন্য অফার থাকবে, সমস্যা নাই। মনে হচ্ছে ভাইয়া বিয়ে করতে যাচ্ছে। দেখ রে, বিয়ে আমার কপালে নাই, আমি একটা নারী বিদ্বেষী মানুষ, আমি কোনোদিন বিয়ে করব না। আমি একটা মাইয়া রইতেছে কি খুব বেশি ভালোবাসতাম, কুমিল্লা জেলার দেবীর দ্বারে বড় শালগড়, সেলিম সাহেবের মাইয়া। সে আমারে সেকাদা যখন চলে গেছে তখন থেকে আমি বুঝতে পারছি এর নারী জাতি কাল নাগিনী। এর নারী জাতি কি? কাল হইতেছে গিয়ে কি লাগিনী, দুরু নাগিনী। তখন থেকেই আমি বুঝতে লেছি যে না, আমার আর দিয়ার হবে না। তখন থেকে হচ্ছে গিয়ে কি আমি ভালো হয়ে গেলাম, ভালো হয়ে যাইয়া এখন আর প্রেম প্রীতির ভিতরে নাই, বিয়া শাদির ভিতরে নাই। ধরতে পারো যে আমি একজন চিরকুমার মানুষ, ঠিক আছে, বাংলা। তাহলে হচ্ছে কি দেখো যে বলা আছে আবুল ফজলের মতে হচ্ছে গিয়ে কি কি যেন কয়, মানব কল্যাণ কি হতে পারে না? মানব কল্যাণ হচ্ছে গিয়ে কি সংকীর্ণ হতে পারে না। মারুফা ইয়াসমিন, ভাইয়া বিয়ে করা হচ্ছে গিয়ে কি ফরজ, বিয়ে করা ফরজ। তাহলে হুজুরে কইছি তোদের সকলের কাছে হচ্ছে গিয়ে কি, শোন, প্রথমে যাবি কুমিল্লা, কুমিল্লা যাবি, কুমিল্লা যাইয়া দেবিদ্বার যাবি। এই দেবিদ্বার, এই দেবিদ্বারের ভিতরে বড় শালগড় যাবি, বড় হচ্ছে গিয়ে কি শালগড়। এই বড় শালগড় যাইয়া তারপর হচ্ছে গিয়ে কি করবি, সেখানে মন্ত্রী বাড়ি যাবি। সেই মন্ত্রী বাড়ি যাইয়া তুই হচ্ছে গিয়ে কি অ্যাটাক করবি যে আমারে কেন শেখা দিল, ওদের বিচার আল্লাহ হবে। জয়নাল ভাইয়া বলেছেন আপনি বিয়ে করেছেন, জয়নালকে আমি ধরতেছি, ঠিক আছে জয়নাল। তাহলে হচ্ছে গিয়ে কি সকলে একটু দেখেন যে হচ্ছে গিয়ে কি করবেন, আমি এই জায়গা থেকে হচ্ছে গিয়ে কি শেখা খাইছি, আল্লাহ বিচার করবে এদের। আচ্ছা, তারপরে দেখেন বলছে মানুষকে কিসের পথে বেড়ে উঠতে হয়? বলেন মানবিক বৃত্তির হচ্ছে গিয়ে কি বিকাশের পথে, মানসিক বিক্রি হতেছে বিকাশের পথে। মা আমি ক্লাসে, মা হ্যাঁ মা, মানুষকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানুষকে কিসের পথে হচ্ছে গিয়ে কি বেড়ে উঠতে হয়? বলেন মানবিক বৃত্তির হচ্ছে গিয়ে কি বিকাশে নাকি হইতেছে গিয়ে কি জাতির কল্যাণে? সকলে একটু বলেন তো প্লিজ, বলেন তো প্লিজ।
সকলে একটু বলেন তো জি প্লিজ, যে মানুষকে হচ্ছে গিয়ে কি কিসের পথে বেড়ে উঠতে হচ্ছে গিয়ে কি হবে? তাহলে মানবিক বৃত্তির হচ্ছে গিয়ে কি বিকাশে। মানবিক বৃত্তির কি? মানবিক বৃত্তির হচ্ছে গিয়ে কি বিকাশে। বুঝতে পারছেন? তো এখনো যারা হচ্ছে গিয়ে কি আমাদের শেষ মুহূর্তে যে হচ্ছে গিয়ে কি ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ 3.0 আছে, আপনারা চাইলেই ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ 3.0 তে হচ্ছে গিয়ে কি চাইলেই ভর্তি হতে পারেন। আর যদি এখনো যদি না ভর্তি হইতে চান, তাহলে হচ্ছে কি আমাদের যে এক্সাম ব্যাচ আছে, অন্তত এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যান। কথাটা বুঝছেন? এক্সাম ব্যাচে খুব ভালো ভালো প্রশ্নগুলো করা হয়েছে। হ্যাঁ, এই যে আজকে দেখলেন এইভাবে খুব ভালো ভালো হইতেছে কি কি প্রশ্ন হয়েছে। স্যার আপনার বাচ্চা কাচ্চা কয়টা? মেজাজটা কেমন লাগে? বিয়ে করতাম না, বাচ্চা কাচ্চা কয়টা? আচ্ছা, বুঝতে পারছেন? সকলে একটু থাকবেন। আরেকটা কথা বলি, ডিউডিমার্স টিম কিন্তু আগামী 29 তারিখ রোজ শুক্রবার কই থাকবে? থাকবে হচ্ছে কি গাজীপুরে। তো সকলে একটু গাজীপুর চলে আসেন, যারা 25 ব্যাচের আছেন বা যারা 26 ব্যাচের আছেন, যারা বিশ্ববিদ্যালয় সম্পর্কে হচ্ছে গিয়ে কি আপনারা তথ্য জানতে পারেন। আসলে শুক্রবারটা হচ্ছে গিয়ে কি ভাই বলেন না কি অফার আছে? অফার আছে যে হচ্ছে গিয়ে কি জানেন? অফার আছে আমাদের ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ 3.0 তে একটা অফার চলতেছে, সরি এক্সাম ব্যাচে একটা অফার চলতেছে। আর যারা 25 এবং 26 ব্যাচ আছেন তাদের জন্য এই আরেকটা মজার ঘটনা, 25 এবং 26 ব্যাচের জন্য, হ্যাঁ 25 এবং 26 ব্যাচের জন্য একটা আমাদের হচ্ছে কি একটা আছে, সেটা হলো গিয়ে কি আমরা তোমাদের কি করছি, আমরা হচ্ছে গিয়ে কি একটা অলরাউন্ডার ব্যাচ হচ্ছে গিয়ে কি চালু করছি, অলরাউন্ডার ব্যাচ। হ্যাঁ, সেই অলরাউন্ডার হইতেছে গিয়ে কি ব্যাচ 2.0। তো চাকরি করি, তো সেই কারণে হচ্ছে গিয়ে কি আমি সেখানে নিতে পারবো না বা জনগণ আমাকে চায় না। তো সেখানে দেখেন, সেখানে ইংরেজির জন্য কি আছে? ইংরেজির জন্য আছে হচ্ছে গিয়ে কি আপনাদের সকলের প্রিয় তারেক ভাই আছে। বাংলার জন্য কি আছে? বাংলার জন্য হচ্ছে গিয়ে কি মুসাফির রাহাত ভাই আছে। আর আইসিটির জন্য হচ্ছে গিয়ে কি আছে? আইসিটির জন্য বুয়েটের একটা হচ্ছে গিয়ে কি শিক্ষক আছে, যিনি বুয়েট থেকে পাশ করে হচ্ছে গিয়ে কি আসছে। তো এই যে হইতেছে গিয়ে কি আপনার কি করছে, আপনার এই যে যারা 25 এবং 26 ব্যাচে আছেন তারা চাইলেই আমাদের এই ঢাবি স্বপ্ন বলে অলরাউন্ডার ব্যাচ 2.0 তে ভর্তি হতে পারেন। তো বাপি ভাই মনে হইতেছে কি কোন অফার টফার হচ্ছে কি রাখছে, আপনারা সকলে একটু দেখবেন যে অলরাউন্ডার ব্যাচে হচ্ছে কি সকল কিছু। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচের হচ্ছে কি ফি কত? ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচে আপনি জানতে চাইলে আমাদের যে ডিউডিভার্সের ফেসবুক পেজ আছে সেখানে হচ্ছে কি দিয়েন। ভাই আর বিয়ের দাওয়াত দিলেন না। আমি বিয়ে করছি, আমি নিজেই তো জানি না। আচ্ছা যাই হোক, বিয়ে করলে অবশ্যই দেখবো। তোরা কুমিল্লার দেবিদ্বার যা বড় শালগড় যে আক্রমণ কর, আমার কেন শেখা দিছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।